আর প্রেম নয়, এবার সোজা বিয়ে। তবে কি তৃতীয়বার সম্পর্কে অভিনেত্রী তিয়াশা? কিন্তু কে সেই মনের মানুষ? কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামাকে মনে আছে? 1 বছর পরেও নিখিলের আর শ্যামার জুটির ভক্ত সংখ্যা কম হয়নি এখনো। আর সেই জন্য এই কৃষ্ণকলি শেষ হওয়ার পরেও আবার এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন সকলে। বেশ অনেক দিন হয়ে গেলেও আর পর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। একসময় যেমন জনপ্রিয়তা ছিল তুঙ্গে, এখন নায়িকাকে কোথাও দেখা যাচ্ছে না। 16ই অগস্ট তার জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। তিয়াশা বলেন, এত চিন্তার কিচ্ছু নেই, অনেক জায়গায় কথা হচ্ছে, দেখা যাক, হয়তো পুজোর পরেই একটা সুখবর শোনাবো সবাইকে। অভিনেতা সুবল রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নাকি নায়িকা অভিনেতা সোহেল দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আর প্রেম নয়, এবার সোজা বিয়ে করব। নায়িকার মনের মানুষটিকে সেই উত্তর পাওয়ার আশায় সবাই। আর প্রেম নয়, এবার সোজা বিয়ে। তবে কি তৃতীয়বার সম্পর্কে অভিনেত্রী তিয়াশা? কিন্তু কে সেই মনের মানুষ? কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামাকে মনে আছে? 1 বছর পরেও নিখিলের আর শ্যামার জুটির ভক্ত সংখ্যা কম হয়নি এখনো। আর সেই জন্য এই কৃষ্ণকলি শেষ হওয়ার পরেও আবার এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন সকলে। বেশ অনেক দিন হয়ে গেলেও আর পর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। একসময় যেমন জনপ্রিয়তা ছিল তুঙ্গে, এখন নায়িকাকে কোথাও দেখা যাচ্ছে না। 16ই অগস্ট তার জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। তিয়াশা বলেন, এত চিন্তার কিচ্ছু নেই, অনেক জায়গায় কথা হচ্ছে, দেখা যাক, হয়তো পুজোর পরেই একটা সুখবর শোনাবো সবাইকে। অভিনেতা সুবল রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নাকি নায়িকা অভিনেতা সোহেল দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আর প্রেম নয়, এবার সোজা বিয়ে করব। নায়িকার মনের মানুষটিকে সেই উত্তর পাওয়ার আশায় সবাই। আর প্রেম নয়, এবার সোজা বিয়ে। তবে কি তৃতীয়বার সম্পর্কে অভিনেত্রী তিয়াশা? কিন্তু কে সেই মনের মানুষ? কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামাকে মনে আছে? 1 বছর পরেও নিখিলের আর শ্যামার জুটির ভক্ত সংখ্যা কম হয়নি এখনো। আর সেই জন্য এই কৃষ্ণকলি শেষ হওয়ার পরেও আবার এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন সকলে। বেশ অনেক দিন হয়ে গেলেও আর পর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। একসময় যেমন জনপ্রিয়তা ছিল তুঙ্গে, এখন নায়িকাকে কোথাও দেখা যাচ্ছে না। 16ই অগস্ট তার জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। তিয়াশা বলেন, এত চিন্তার কিচ্ছু নেই, অনেক জায়গায় কথা হচ্ছে, দেখা যাক, হয়তো পুজোর পরেই একটা সুখবর শোনাবো সবাইকে। অভিনেতা সুবল রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নাকি নায়িকা অভিনেতা সোহেল দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আর প্রেম নয়, এবার সোজা বিয়ে করব। নায়িকার মনের মানুষটিকে সেই উত্তর পাওয়ার আশায় সবাই।